রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে। এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারিনি। আমার আম্মু একটু মোটা টাইপের ছিল, একটা হাতটা একটু ফুলে যাচ্ছিল, আমি বলতেছি আমাকে তুলে দেন না, আমার আম্মুকে তুলে দেন, হাতটা শুদ্ধ তুলে দেন। পুরো বলতেছে তোমার আম্মুর চাবি আমাদের কাছে না, হেডকোয়ার্টার আছে। আপনার কালো কাপড় দিয়ে চোখ পেয়ে দেয়, আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গাছ দিয়ে মানে অনেক মারধর করছে। ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছে কেন, কি আমাদের কি অপরাধ? বলতেছে তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাগে সব টাকা লাগবে, 5-6 দিন পরে তোর মাকে আমরা বাসায় দিয়ে দিব, ওইরকম বলে 1 ঘন্টা মতো গাড়িতে আপনারা আমাকে রেড টুতে আনছেন। রেড টুতে আনার পর আমাকে এখানে রাখছে, যেখানে ছোট একটা সেলবার ছিল, মানে আমরা বসতেও পারি না, ওইরকম অবস্থা। আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার। তো আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল, একটা হাতটা একটু ফুলে যাচ্ছিল, আমি বলতেছি আমাকে তুলে দেন না, আমার আম্মুকে তুলে দেন, হাতটা শুদ্ধ তুলে দেন। পুরো বলতেছে তোমার আম্মুর চাবি আমাদের কাছে না, হেডকোয়ার্টার আছে। বলছে আমার বাথরুম এসছে, আমি বলছি বাথরুম এসছে একটু খুলে দেন। আমি অনেক চিৎকার চেঁচা বলছি, ওদের পায়ে শুধু ধরছি, খুলে দেয় না। তারপর আমার আম্মু একটু মনে করে এই পাশ দিয়েছি, ওই সাইডে গেছি। এটা হচ্ছে অনেকগুলো রেবের মেয়ে ছিল, হসপিটাল আছে না, ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল। তো আমরা বাথরুম করে এসেছি, পুরো আমি র্যাবের কাপড় পরছি, এরকম কালো দিচ্ছি, আর এখানে র্যাবও লেখা আছে, ওইরকম দিচ্ছি। আর গাড়ি দেখছি, তখন আমি সবটা দেখে আমার একদিন এক রাত্রে, আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে। একজন মহিলাকে মারছে, তারপরে একজন পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারিনি। তারপরে একদিন এক রাত রাখার পর মাগরিবের পর আমার আম্মুকে আমাকে আবার বাইর করছে। আপনার বাইর করে 1 ঘন্টা মতো গাড়ি চালার পর হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আমাকে বলতেছে আপনাকে স্টেশনে টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কখনো চলে যাবেন। ওইটা মানে মুখ থেকে ইয়া করেন, আমাকে লাত্তি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ি থেকে। আমার অজ্ঞান হয়ে যায়। একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল, পাওয়ার পর বাস কাউন্টারে গেছার পর আমার নাম্বার তোমার নিয়ে আমার আব্বুদারকে কল দিতে, কল দেওয়ার করে আসছে। আমরা আবার ওই দিন রাত্রে সকালে আমরা আবার রেড টুতে আসছিলাম। আসার পর আমি একদম মানুষকে চিনি ফেলছি, ওরা আমাকে এইভাবে ধরে দাপসা দিয়ে আবার তখন থেকে এখন 9 বছর প্লাস আমার আমার কোনো খোঁজ নাই। আমরা এখন থেকে সমাধান নিয়ে তো কিছু জানি না, আমরা কিছু ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ওই দিনের পর থেকে যেদিন থেকে নিখোঁজ মানে কিছু নাই, আর মানে সব ভুলে গেছি, সব আমাদের কিছু মানে আমাদের কিছু নাই, ডাক্তাররা কিছু করে না। কারণে করবো তোমাদের কোনো সন্দেহ আছে এই কারণে করতে পারে আমাদের সব টাকার জন্য হতে পারে। হ্যাঁ, টাকার জন্য করতে পারে, কিন্তু আমাদের আম্মুর অত টাকাও নাই। মানে আমার ওরা তো বলতেছে যে গাড়িতে বলতেছিল যে টাকার সম্পত্তি, আর আমার আম্মুর নানা একটু সম্পদ আছে এরকম, ওইটাই বলতেছিল বারবার, মানে সব আমার আম্মুর নামে ছিল। নানার সম্পদ হচ্ছে এত বড় কাণ্ড করবো। আর আমাদের হচ্ছে একটা আমরা যেখানে থাকি বসত বিরা, ওইটার থেকে বেশিরভাগ হয়েছে। ওইটা আমরা চুড়ো থাকতে এনে একটা কেস চলতেছিল আমাদের, ওইটা নিয়ে ওই সূত্রে মানে হ্যাঁ আমরা হচ্ছে ওদেরকে সন্দেহ করি, কারণ আমাদেরকে যেভাবে দরকার ছিল আমার বাসায় জানে না, কিন্তু ওরা মানে এফবিতে পোস্ট দিছে যে রেবি ম্যাডাম আটক হয়েছে, কিন্তু আমাদের বাসায় শুনতে জানে না, ওদের থেকে জানছে আমাদের বাসায়।